পৃথিবীর সবথেকে পাওয়ারফুল বানবিদ্যা। এমন একটা বানবিদ্যার মন্ত্র আমি দিতেছি, এমন একটা নকশা দিতেছি যেটার মাধ্যম দিয়ে আপনারা মাত্র ৭ ঘন্টার মধ্যে শত্রু দমন করতে পারবেন। এতদিন শুনে আসছেন যে আসলে বান মারা কাজ হয়। কিন্তু আসলে বান মারা কাজ যখন নিজের চোখ দিয়ে দেখেন নাই। এবার নিজে করে দেখবেন যে বান মারা কাজ হয় কি না হয়, এই বিদ্যাটা ব্যবহার করলে দেখলেই আপনি বুঝতে পারবেন। আমি বলব না আপনি আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আপনি আমার সাথে কাজ করেন। কারণ আমাদের কাজের চাপ প্রচুর। আমরা প্রচুর কাজ করি। ঠিক আছে? কিন্তু আমি আপনাদেরকে নিয়ম দিতেছি। কাজের ফাঁকে আপনাদেরকে এই নিয়মগুলো দিতেছি এজন্যই, কারণ YouTube এ অনেক লোকেরা প্রতারিত হইতেছে। অনেক লোকেরা আইসা বলে, "গুরুজি আপনার বেশ কিছু নিয়ম দেন। আমরা কিন্তু অনেক প্রতারিত হইতেছি।" তো তাদের উদ্দেশ্য করে আমি এই ভিডিওটা দিতেছি। একটা অগ্নি বাণ মারণ, কুফুরি অগ্নি বাণ মারণ। এই অগ্নি বাণ মারণটার মাধ্যমে আপনি দূর থেকেই ২৪ ঘন্টা না, ৭ ঘন্টার মধ্যে, ২৪ ঘন্টা তো অনেক দেরির কাজ। ৭ ঘন্টার মধ্যে আপনি এই কাজটা করতে পারবেন। তো ওই কাজটা করতে গেলে একটু পরিশ্রম করতে হবে। আপনি যদি পরিশ্রম করতে পারেন, শত্রু 100% মারা যাবে। এমন একটা পাওয়ারফুল মন্ত্র দিতেছি। তো মন্ত্রটা আমি আগে বলি। আমি মন্ত্রটা আপনাদেরকে বলে দিতেছি। তো কাজটা করার ক্ষেত্রে এই নকশাটা লাগবে এবং এই মন্ত্রটা লাগবে। এবং একটা পুতুল নিতে হবে, শত্রুর ছবি নিতে হবে, শত্রুর নাম, শত্রুর বাবার নাম নিতে হবে। নিয়ে তারপরে কাজটা করতে বসতে হবে। তবে আগে মন্ত্রটা বলে নেই। মন্ত্রটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এবং এই মন্ত্রটা আপনারা মুখস্থ করে নেবেন। জয় মা কালী, কালী কালী মহাকালী, বাধা হয়ে যা চূড়াবালি, মহাকালীর মহাশক্তির জপে নাম, মারলাম অমুকের নামে বজ্রবান। এখানে অমুকের জায়গায় শত্রুর নামটা বলে দিবেন। অমুক এক্ষুনি নিপাত যাক, এখানে আবার শত্রুর নাম বলবেন। শ্মশানকালীর দোহাই লাগ, দোহাই আজরাইল, দোহাই মিকাইল, বান লাগুক অমুকের গাই, অমুক যেন এক্ষুনি কবরে যাই, দোহাই হজরত আলী, দোহাই ফাতেমা, মন্ত্র কথা যদি লড়ে হজরত আলীর মাথা মা মা ফাতেমার পায়ে পড়ে। এই কথাটা যদি আপনি বলতে পারেন, আস্তাগফিরুল্লাহ, এই কথাটা যদি আপনি বলতে পারেন, তো সেক্ষেত্রে আপনি 100% আপনার মধ্যে দেখা গেছে বানের কাজের ফলাফল আসবে। তো এই বিদ্যাটা আপনাকে ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে এইখানে যে নকশাটা আছে, এই নকশাটা আপনাকে অঙ্কন করে নিতে হবে। তো বিশেষ করে আমি আপনাকে বলি, বিশ্বাস রাখেন, বিশ্বাস রেখে কাজ করবেন, 100% ফলাফল পাবেন। শত্রুর নামটা শত্রুর নামটা এখানে মন্ত্রের মধ্যে বলবেন এবং ছবির মধ্যেও লিখে নেবেন, পুতুলটার ভিতরেও ঢুকাই নেবেন। নকশাটা অঙ্কন করবেন কি দিয়ে? পাঠার রক্ত দিয়ে নকশাটা অঙ্কন করতে হবে। পাঠার রক্ত না পারে অরিজিনাল কামসিঁদুর দিয়ে নকশাটা অঙ্কন করতেই হবে। তো আর যারা চিন্তা ভাবনা করেন যে ভাই সাধারণ কালি দ্বারা কি লেখলে হবে, হ্যাঁ সাধারণ কালি দ্বারা লিখবেন, তবে 7 ঘন্টায় ফলাফল পাবেন না, ফলাফলটা আসবে দেরিতে। কারণ কালির উপরে মধ্যে দেখা গেছে বিশেষ করে সময়টা বেশি নির্ভরশীল করে। কারণ আপনার এখানে কাজের মধ্যে যত মাল দেবেন, ভালো অরিজিনাল মাল দেবেন, তত বেশি দ্রুত ফলাফল পাবেন। তো যাই হোক, নকশাটা অঙ্কন করে আপনার কি করতে হবে, এই পুতুলটার মধ্যে ভরে নিতে হবে। ভরে নিয়ে এই মন্ত্রটাকে 7 বার পাঠ করতে হবে। এই মন্ত্রটা 7 বার পাঠ করে তারপর আপনি এই পুতুলটার মধ্যে ফু দিবেন এবং এই পুতুলটা আপনি নিয়ে যাবেন সরাসরি শ্মশান ঘাটিতে। শ্মশান ঘাটিতে নিয়ে যায় আপনারা একটা ত্রিশূল দিয়ে অথবা কোনো লোহা দিয়ে এই পুতুলটার বুকের মধ্যে গেড়ে দিয়ে ওই জায়গাতে আপনারা ১ কেজি পরিমাণে দুধ এবং ২ হালি পরিমাণে কলা আপনারা ওইখানে ভোগ দিয়ে মোমবাতি আগরবাতি জ্বালায় দিয়ে রেখে চলে আইসা পড়বেন। ব্যাস, এতটুকুই আপনার কাজ। আপনারা যদি এতদিন ভান মারার কাজ চেষ্টা করে আসছেন কিন্তু কাজ করতে পারেন নাই, তাদেরকে বলবো যে এই বিদ্যাটা শুধু আপনি ব্যবহার করেন, 100% ফলাফল পাবেন। পৃথিবীর যে প্রান্ত থেকেই করেন না কেন, 100% লাগবে। এটা আপনার ৭ ঘন্টার মধ্যেই যায় লাগবে। শত্রুর শরীর যদি বাধায় থাকো, তবুও মজা। কারণ এখানে মন্ত্রটার মধ্যে কথা আছে যে জয় মা কালী, কালী কালী মহাকালী, বাধা হইতা চূড়াবালি। এখানে বিশেষ করে আপনার এই কোনো বাধাই থাকবে না। যদি তার শরীর বন্ধ থাকে, কোনো বাধা বিপত্তি থাকে, তবুও কাজ হয়ে যাবে 100%। তো আশা করি ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন আরো আরো আকর্ষণীয় ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।